ইরানের অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে চালানো ধারাবাহিক সামরিক হামলা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের মধ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি তার নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে। বুধবার মার্কিন আইন প্রণেতাদের সামনে দেওয়া এক বিবৃতিতে রুবিও বলেন, ওয়াশিংটন এখন আর ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে দেশটির ভেতরে ধারাবাহিক হামলা চালাচ্ছে না। তিনি দাবি করেন, সামরিক অভিযানে ইরানের প্রতিরক্ষা শিল্প ঘাঁটির একটি বড় অংশ ধ্বংস হয়েছে। একই সঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও ড্রোনের মজুতও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় থাকার সময় রুবিওর এই বক্তব্য সামনে এলো। এর মধ্যেই উপসাগরীয় অঞ্চলে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনাও ঘটেছে। সম্প্রতি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের একটি বড় ড্রোন হামলায় একটি যাত্রী টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। এতে এক ভারতীয় নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। চলতি বছরের শুরুতে শুরু হওয়া সংঘাত এখন চতুর্থ মাসে প্রবেশ করেছে। যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালীর ওপর ইরানের সামরিক নিয়ন্ত্রণ এবং দেশটির প্রধান সমুদ্র বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে কাজ করছেন। এদিকে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা এখনও সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন রুবিও। 2015 সালে পারমাণবিক চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে কোনো সমঝোতা হলে তা আগের চুক্তির তুলনায় আরও বেশি কঠোর এবং আরও বেশি শক্তিশালী হবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।